আসসালামু আলাইকুম। আজকে রান্না করব করলা ভাজি। গরমের সময়টাতে করলা ভাজি অনেকেই খেতে পছন্দ করেন, আবার তিতার কারণে অনেকেই এটা খেতে পছন্দ করেন না। আজকে আমি যেভাবে করলা ভাজি করব এতে করে করলাটা একদমই তিতা হয় না, আর করলার রঙটা সবুজ রেখেই ভাজি করব। করলার রঙটা সবুজ রেখে ভাজি করলে দেখতে ভালো লাগে। খুবই সিম্পল একটি করলা ভাজি। আমি এখানে 6টা মতো ছোট সাইজের করলা বা উচ্ছে যেটাই বলেন না কেন, সেই করলাগুলোকে এরকম গোল চাকচাক করে কেটে নিয়েছি একটু পাতলা করে। আর করলাটা কাটার আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছি। করলার ভেতরের বীজগুলো ফেলে দিয়েছি। এখন এই করলার মধ্যে কিছুটা লবণ দিয়ে চটকে নেব। করলাটা লবণ দিয়ে এভাবে একটু চটকে নিলে করলার যে এক্সট্রা তিতা ভাবটা থাকে সেটা চলে যায়। করলার সাথে লবণটা ভালোভাবে কষলে মেখে নিয়েছি। এখন 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। 5 মিনিট হয়ে গিয়েছে আর করলাটা নরমও হয়ে গিয়েছে। করলা থেকে অনেকটা পানি বের হয়েছে। এই পানিটা ফেলে দেব। করলার এই পানিটা ফেলে দিলে করলার যে এক্সট্রা তিতাটা থাকে সেটা চলে যায়। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ, রসুন কুচি নিয়েছি আর নিয়েছি একটা তেজপাতা এবং কাঁচামরিচ। করলা ভাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে মজার হয়। পেঁয়াজের পরিমাণটা এখানে যার যার পছন্দ মতো দিতে পারেন। আমি পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে করলাগুলো দিয়ে দেব। করলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে এখন মিডিয়াম আঁচে করলাটা ভেজে নেব। এই করলা ভাজিতে কিন্তু আমি আর কোনো মশলা দেব না। এই পেঁয়াজ মরিচ দিয়েই আমি করলাটা ভেজে নেব। আর এখানে কিন্তু কোনো হলুদও দিচ্ছি না। সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে নেড়েচেড়ে মিলিয়ে নেব। করলা ভাজিতে কেউ হলুদ দিতে চাইলে দিতে পারেন। আমি আজকে হলুদ ছাড়াই করলাটা ভাজি করব। করলাটা আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। আর করলাটা একটু বারে বারে নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। করলা পুড়ে গেলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে সবুজ রঙটা আর সবুজ থাকবে না। আমি মিডিয়াম আঁচে ভালো করে নেড়েচেড়ে করলাটা ভেজে নিয়েছি। আর করলাগুলো খুব সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে। আমি করলাটা ঝরঝরে করে ভাজি করেছি। আর কালারটাও কিন্তু একদম পারফেক্ট সবুজ আছে। করলা ভাজা পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। সাদা গরম ভাত দিয়ে এই করলা ভাজিটি খেতে দারুণ লাগে। যারা করলা খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে ভালো লাগবে। আর যারা তিতার কারণে খেতে চান না তারা এভাবে ভেজে খেয়ে দেখতে পারেন, একদমই তিতা হয় না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।